আগামীকাল নীলষষ্ঠী আর নীলষষ্ঠী উপলক্ষে আজকে আমি সাবুদানা বড়ার রেসিপি শেয়ার করছি। সবসময় উপোস করার পর কিন্তু মিষ্টি খেতে ভালো লাগে না, একটু নোনতা বা ঝাল জাতীয় খাবার খেতেও বেশ ভালো লাগে। তাই একাদশী বা উপবাস উপলক্ষে আপনারা এই রেসিপিটা খেতে পারেন। এছাড়া সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, খেতে ভীষণ ভালো হয় আর বানানো ভীষণ সহজ। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। সাবুদানা বড়া বানানোর জন্য এখানে প্রথমেই একটা পাত্রে মেজারিং কাপের 1 কাপ পরিমাণে সাবুদানা নিয়ে নিচ্ছি। এখানে মোটামুটি 200 গ্রাম মতো সাবুদানা আছে। এটা আমার মিহিদানার সাবুটা, তবে বড় দানার সাবু দিয়েও একইভাবে করা যায়। এরপর সাবুদানাগুলোকে জল দিয়ে 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব, এতে থাকা স্টার্চটা যাতে বেরিয়ে যায়। তো আমি ভালো করে জল পাল্টে 2-3 বার ধুয়ে নিয়েছি, জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা এতটাই দিতে হবে যাতে ওপর থেকে ভেসে না থাকে আর একটু নিচের দিকে থাকে সাবুদানার। তো এই পরিমাণেই জল দিতে হবে, খুব বেশি জল দিলে কিন্তু ভালো হবে না। এরপর জল দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। ছোটো সাবুদানা আধ ঘন্টাতেই ভালোভাবে ভিজে যাবে। তো দেখুন এটা কিন্তু ভিজে গেছে আর একদম ঝরঝরে রয়েছে, অথচ নরম হয়ে গেছে। তবে বড় সাবুদানার ক্ষেত্রে কিন্তু একইভাবে জল দিয়ে রাখতে হবে 1.5 থেকে 2 ঘন্টা। এরপর একটা পাত্রে আমি এই ছোটো সাবুদানাগুলোকে এরকমভাবে ঢেলে নিচ্ছি। একটু ছড়ানো পাত্র নিতে হবে। আমি একটা প্লেট নিয়েছি আর এতে একটু ছড়িয়ে রাখবো, এতে যে সাবুদানাগুলো তলার দিকে গায়ে গায়ে লেগে গেছে সেগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। ততক্ষণে এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেশ কিছুটা চীনা বাদাম। বাদামটাকে নেড়ে চেড়ে ড্রাই রোস্ট করে নেব। 2 থেকে 3 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নিলেই হয়ে যাবে। তো দেখুন নেড়ে চেড়ে বাদামটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এরপর বাদামটাকে নাবিয়ে নিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর তারপর এরকম একটা হামানদিস্তার মধ্যে দিয়ে একটু ক্রাশ করে নেব বা গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি গুঁড়ো করব না, আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন। হালকা করে 1-2 বার ঘোরালেই হয়ে যাবে। আবার হালকা করে শিলনোড়াতেও করে নিতে পারেন। তো দেখুন আমার কিন্তু বাদামটা গুঁড়ো হয়ে গেছে, একটু দানা দানা আছে, ঠিক এরকমটাই লাগবে। এরপর ওই যে সাবুদানাটা সেটা নিয়ে নিয়েছি। এতক্ষণে কিন্তু এটা বেশ ঝরঝরে হয়ে গেছে। আর তার মধ্যে আমি বাদামটা দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন। বেশ কিছুটা দিয়ে দিচ্ছি ধনেপাতা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। আপনারা চাইলে সন্দক লবণ দিতে পারেন। 1/2 চা চামচ চিনি দিয়েছি, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। অর্ধেক লেবু দিচ্ছি। তবে যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি ভাব থাকলে বেশ ভালো লাগবে, দিয়ে দেখবেন স্বাদটা অনেক বেশি ভালো হয়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম সাইজের 2টো আলু, মাঝারি সাইজের 2টো আলু। আমি গ্রেটারে গ্রেট করে দিচ্ছি, তবে হাতে ম্যাশ করে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিলে ভেতরে যদি শক্ত দানা থাকে সেটা আর থাকে না। তো আমি এরকমভাবে 2টো আলুই দিয়ে দিয়েছি এর মধ্যে। আর তারপর সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে। আলুটা দেওয়া হয়েছে বাইন্ডিং আসার জন্য। আর এরকমভাবে 1-2 মিনিট মতো খুব ভালো করে মিশিয়ে নিলেই এটা এরকম একটা ডোয়ের মতো হয়ে যাবে, এরকম একটা আঠালো ডোয়ের মতো। এরপর অল্প অল্প পরিমাণে নিয়ে শেপ দিয়ে নিতে হবে। আমি হাতটা পরিষ্কার করে নিয়েছি আর তারপর হাতের মধ্যে এরকম অল্প অল্প পরিমাণে নিয়ে আমি চপ বা কাটলেটের শেপ দিয়েছি। আপনারা যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন এগুলোকে, গোল বা লম্বা যে কোনো শেপ। তো আমি এরকমভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। আর তারপর এখানে এই পরিমাণে আমার মোটামুটি 15টার মতো সাবুদানা বড়া হয়েছে। গ্যাসে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এগুলোকে ডিপ ফ্রাই করব। বেশ কিছুটা সাদা তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে সাবুদানা বড়াগুলো দিয়ে দেব। এক ব্যাচে খুব বেশি দেব না, একটু ফাঁকা ফাঁকা করে দেব, নাহলে গা থেকে লেগে যেতে পারে। আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলেই দিতে হবে তেলে। হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। এতে সাবুদানা বড়াগুলো তেল খুব কম টানবে। আর হাই টু মিডিয়াম ফ্লেমে ভাজার জন্য বাইরেটা খুব সুন্দর ক্রিস্পি হবে আর খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যাবে। তো ছেড়ে দিয়ে রাখার প্রয়োজন নেই, বারে বারে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ছেড়ে দিলে কিন্তু বেশি পুড়ে যেতে পারে, তাই উল্টে পাল্টে চারদিক দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে বেশ লাল লাল হওয়া পর্যন্ত। দেখুন আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি সাবুদানা বড়াগুলো। আর এখানে আমার কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এরপর ঝাঁঝরির সাহায্যে এরকমভাবে তেল ছেঁকে তুলে নিচ্ছি। আর একইভাবে আমি সমস্ত সাবুদানা বড়াগুলো ভেজে নেব। এক ব্যাচ ভাজতে আমার 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। আর আমি গরম গরম সাবুদানা বড়া সার্ভ করে দিচ্ছি। গরম গরম চা কফির সাথেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে।
নিরামিষ স্টার্টার হিসেবেও কিন্তু এটা আপনারা বানাতে পারেন। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।